ফখরুলের চেয়েও কঠিন। বিএনপিকে হাজারো সালাম। সালাম হাবিব, আপনাদের মাধ্যমে বলতে চাই, বিএনপিকে হাজারো সালাম দেন। 5 মাস অতিবাহিত হলো, কি ধৈর্য বিএনপি! এই ধৈর্যের কারণে তো 16 বছর তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে আন্দোলনের সূচনা এবং এই সরকারের পতন 5 আগস্ট। সে ধৈর্যের ফল কালকেও পেয়েছেন। জনতা দাঁড়িয়ে আছে, বসে আছে, ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, শুধু ভোটের তারিখের দরকার। তাই ষড়যন্ত্র রুখতে হবে ডক্টর ইউনূস। আমরা 50 বছরেও রাজনীতিবিদরা নাকি সংস্কার করতে পারে, কি বলে? রাজনীতি কাদের জন্য? রাজনীতি দোস্তি থাকতেই। তোফায়েল সাহেব কি সংস্কার কমিশনের চেয়ারম্যান? ভালো লোক, নকলের দিকে দাবিত হচ্ছে। এখন এই মুহূর্তের দরকার বাংলাদেশের মানুষকে আগামী রোজার আগে সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় আনা। যদি পেঁয়াজ, মুড়ি আর কাঁচা মরিচ না কিনতে পারি, তাহলে খোকন মুগ্ধ কেন রক্ত দিল আমি জিজ্ঞাসা করতে চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে আমি সম্মান করি, আপনার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। আপনার মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। কেন এখনো সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হলো? এই ভয়টা দেখান। মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছে, আরো করবে, কিন্তু বিশ্বাসের ঘরে আমার মনে হয় কিছু কিছু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হলে আপনাকে দরকার 1991-এর মতো একটি নির্বাচন দিয়ে বাংলাদেশে আন্দোলনরত সকল দলকে নির্বাচনে নিয়ে আসা এবং দিনের ভোট দিনে করে জনপ্রতিনিধি নির্বাচিত করে সংসদ তৈরি করে এসবের বিচার নির্বাচিত সরকারই করবে। বাকিটুকু আপনার করেন, আপত্তি নেই। কালকে আজকে পেপারে দেখলাম, নাম আমি করতে চাই না, শেখ হেলালের এক আত্মীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের সচিব নাকি হয়েছে। এটা আমার কথা না, পত্রিকার। বিষয়গুলো আমাদের ব্যথা দেয়। হাবিব, সালাম, সারাপথ আপনারা জেল খেটেছেন এই জন্য, মুগ্ধ কি রক্ত দিয়েছে এই জন্য। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিন মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। 154টা মামলার আসামি, 16 বছরে 7.5 বছর জেল কেটেছে, কিচ্ছু আসে না। আমার দাবি থাকবে, কালকে গুলশান থেকে এয়ারপোর্ট রাস্তার 2 ধারে বিদায় দেওয়ার পর কেউ আমরা রাতে 3টার আগে বাসা আসতে পারি নাই। এটা তো কি আপনি বুঝেন না? ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক জিয়ার আছে। 16 বছরের তারেক জিয়ার 5 আগস্টের তারেক জিয়া একটু মূল্যায়ন করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ। এক হাঁটু পানিতে বসে দাঁড়িয়ে রাত যাপন করেছি, কবরস্থানে রাতে ঘুমিয়েছি, নদীর ভিতরে কলা গাছ দিয়ে নৌকার মতো বানিয়ে রাত কাটিয়েছি।
তারেক সাহেবের নির্দেশ আমরা পালন করেছি। আমার মুদি দোকান দখল করেছে যুবলীগ, আমার ব্যবসা দখল করেছে আওয়ামী লীগ, আমাকে এলাকায় শান্তিতে দেখতে দেয় না লক্ষ লক্ষ কর্মীকে আওয়ামী লীগ আয়না করে নিয়ে মাসের পর মাস আমাকে বন্দি রেখেছে আমার দল। আমার ইলিয়াস আলীকে গুম করেছে, খুন করেছে, আমার সদরি আলমকে খুন করেছে, গুম করেছে। তবু তারেক রহমান 5 তারিখে পর বলে আওয়ামী লীগের কারোর পর গায়ে হাত দেওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সাথে সাথে অ্যাকশন। এই গ্রহণযোগ্যতা কিভাবে বাড়ছে এটুকু দয়া করে মূল্যায়ন করুন। হাবিব সালাম সব আপনাদের কাছে অনুরোধ করব, 16 বছর কষ্ট করেছেন, আমরা দেখি। এখন বলে ডিসেম্বর, কোন দিন নির্বাচন করবেন আমি বলতে চাই না, আমার দল বলবে। কিন্তু এত অপেক্ষা তো ভালো লাগে, এত বড় বড় কি রে ভাই মাইগ্রেটে দাও না ধর, এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য নিশ্চিত ভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারে সেই ব্যবস্থা করে, ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। এমন সংসদ হবে যে সংসদে যিনি প্রধানমন্ত্রী হবেন বলবে না কোথায় সিরাসি। এমন সংসদ হবে যে সংসদে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা হবে। এমন একটি সংসদ ডক্টর ইউনূস আপনি দয়া করে উপহার দেন। ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনি লেখা থাকবেন, এটাও আপনার মনে থাকবে। 18 তলা সিঁড়ি বয়ে অসত্য মিথ্যা মামলা আপনি হাজিরা দিয়েছেন। আপনি আরেক দিকেও তাকাতে হবে, একজন নিরপরাধী আপসীর নেত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাবাহিনীর সাবেকের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। আমি আজকে সামাজিক সংস্থার এই মিটিং থেকে দাবি করব সরকারের কাছে, আমার নেত্রীর 5টি বছর জীবন থেকে বিনা চিকিৎসায় নিরপরাধ ব্যক্তিকে যিনি সাজা দিয়েছেন হাসিনার নির্দেশে, তাকে জনগণ বলছে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে। কি পাইছেন আপনারা, কি চান, সবকিছু আমরা করতে পারি। ধৈর্যের সীমা আছে, আমরা চাই না। দয়া করুন, আল্লাহ পাকের কাছে আমরা কালকে দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আমার নেতার 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের মানুষ যেন সামাজিক ভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না, বিচার বিভাগকে ধ্বংস করা হবে। আসুন, আমারও বাংলাদেশের নক্ষত্র উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি ডক্টর ইউনূস। কারো কথায় কান দিয়ে অনেক বুদ্ধিমান আপনি,
অনেক গ্রহণযোগ্যতা আপনার। আমরা বিএনপির এই ক্ষুদ্র কয়েকজন নেতা না, হাজার লক্ষ কোটি বিএনপির নেতা কর্মী আপনার সাথে আছে। কোথায় কে ওয়াজ মাহফিলে কি বললেন কিছু আসে যায়। কে দুর্নীতি করবে এখন বলা শুরু করেছেন, একজন দুর্নীতিবাজ দুর্নীতি করেছে, আবার নতুন দুর্নীতির জন্য ক্ষমতা আসবে। এসব কথা আমরা পছন্দ করি না। আমাদের মধ্যে অনৈক্য তৈরি করবেন না দয়া করে কেউ। সবে জানি খালি পায়ে হাফ প্যান্ট পরে, যে হাফ প্যান্টের অর্ধেক ছেঁড়া ছিল, একটা স্যান্ডেল গেঞ্জি পরে যেদিন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, স্বাধীনতার পর 16 ডিসেম্বর যেদিন ওসমানীকে আমরা দেখতে পেলাম না, সেদিনে বুঝেছি হিন্দুস্তানের ষড়যন্ত্র কি। যে হিন্দুস্তানের ষড়যন্ত্রে এরশাদকে দিয়ে একটি দামি নির্বাচন করেছেন 2014 সালে, 2018 সালে, 2024 সালে। সেই দামি নির্বাচনে অংশগ্রহণকারী গণতন্ত্র হত্যাকারী যেসব দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে উদাহরণ সৃষ্টি হবে। বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা করে দিন। কারণ দুঃখ অনেক। বিশ্বাস করেন, আমি আমার মায়ের একা সন্তান। আমি যেখানে আমার মা মরে গেল, আমাকে প্যারোলে মুক্তি দিল, আমার মাকে আমি দেখতে পাই। আমার বাবাকে রাজাকাররা 17 মাইল রিক্সা করে নিয়ে বাবার একজন শিক্ষক ঘাড়ের উপর 2 পা রেখে মাইজ দিয়ে কিভাবে অত্যাচার করেছে সে স্মৃতি আমার এখন। বন্ধু, স্বাধীনতা এনেছি 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে। মাওলানা ভাসানীর আসসালামু আলাইকুম শব্দ যদি জানেন শেখ মুজিবুর রহমান আপনি মানতেন, তখন আর এই 25শে মার্চও আসতো না। বহুত আগে বাংলাদেশের স্বাধীনতা আসতো। যে স্বাধীনতা 71 সালে জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে আসলো, সেই জিয়াউর রহমানকে অকথ্য ভাষায় যারা গালিগালাজ করে তারা এখন হিন্দুস্তানে আস্থা করে, আর খালেদা জিয়া আমিরের দেওয়া লেটেস্ট অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সবাই দোয়া করবেন ম্যাডাম জিয়ার জন্য, ইনশাল্লাহ আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।